প্রত্যেক বাঙালি কম বেশি দুর্গাপুজোর জন্য ওয়েট করে থাকে, বাট আমরা ওয়েট করে থাকি কালী পুজোর জন্য। আমাদের গ্রামে এই পুজো অনেক ধুমধাম হয়, আর আমার লাইফে বেস্ট পার্ট হলো এই কালী পুজো। আর এটাই আমার লাইফে প্রথম কালী পুজোর ব্লগটা একটুখানি বড় হতে পারে। কালী পুজোর দুদিন আগে থেকেই প্রদীপ দেওয়া শুরু হয়, আর যে প্রথম ক্লিপটা তোমরা দেখলে সেটা দ্বিতীয় দিনের প্রদীপ দেওয়া ছিল, আর আজকে তৃতীয় দিনের প্রদীপ দেওয়া। আজকের দিনে পরেছিলাম আমি শাড়ি, তবে ভিডিও নেওয়া হয়নি। তার খানিক পরেই বাড়ি গিয়ে শাড়ি ছেড়ে ইন্ডোয়েস্টার্ন পরে নিই, কারণ শাড়ি পরে আমি একদমই থাকতে পারি। যাই হোক, কালী মন্দিরটা কিন্তু আমার বাড়ির কাছেই, আর যারা তারাপীঠ বা রামপুরহাট থেকে আমার এই ব্লগটা দেখছো, কম বেশি অনেকেই বুঝতে পারছো যে আমার বাড়ি কোথায়। তারপর বেরিয়ে পড়লাম মেলার দিকে। আমরা সবাই মিলে প্রথমে চেপেছিলাম নাগরদোলনায়। নাগরদোলনা থেকে আমাদের গ্রামের সৌন্দর্যটা সত্যি খুব সুন্দর লাগছিল, আর এই সৌন্দর্য দেখার জন্য আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে। আর মেলাতে মোমো খাবো না, এই কখনো হয়? তাই 1 প্লেট করে আমরা দুজন মোমো নিয়ে নিলাম। তারপরে গেলাম দেখুরিয়া, আমাদের পাশের গ্রাম। সেখানেও অনেক ধুমধাম হয়। এই বছর আমাদের পুরনো স্কুলের মাঠে অনেক রাইড বসেছে। তারপরে চাপি ব্রেক ডান্সে। সত্যি কথা বলতে আমি এর আগে কোনো দিন ব্রেক ডান্সে ভয় পাইনি, আমি সবসময় একাই চাপতাম, বাট আমার এইবার এতটা ভয় লেগেছে যে কি বলবো। তারপরে চলে যাই কালী মন্দিরে। ওই মুহূর্তে মনে হয় মা কালীকে বেদিতে বসানোর প্রস্তুত চলছিল, বা মা কালীকে সাজ পরানো হচ্ছিল। খুব ভিড় ছিল বলে দেখতে পাইনি খুব একটা ভালো করে। তারপর চলে আসি এখানকার মেলায়। আমি সেরকম এবছর ক্লেচার আর আংটি ছাড়া কিছুই নিইনি। আগে যখন ছোট ছিলাম, আগে মেলা বসলে একটা আলাদা একটা আনন্দ লাগতো, এত কিছু কিনতাম, কানের মালা। এখন তো এসব কিছুই কিনি না। তারপর বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করিনি। সত্যি কথা বলতে আমার এই আউটফিটটা দেখে আমি কি বলবো, আমার এত হাসি পাচ্ছিল বলার বাইরে। আমার একটুখানি ঠান্ডা লাগছিল বলে আমি শার্টটা পরে নিয়েছিলাম, বাট এই মুহূর্তে আমার এডিট করতে আমার এত হাসি পাচ্ছিল। তারপর আসে আমাদের মা কালী। তো আমরা যাই মা কালীকে আনতে, দেখতে গিয়েছিলাম। সেখানে এত নাচ হচ্ছিল যে কি বলবো, তাই একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে মুহূর্ত, এই মুহূর্ত সব থেকে সেরা, একদম পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠে মা কালীকে নিয়ে আসার সময়। আর এই মুহূর্তের জন্য সত্যি প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে আমাদের গ্রামে। তোমরা তো দেখতেই পেলে মা কালীকে নিয়ে এসে বেদিতে তোলা হলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা।